বর্ধমানবাসীদের জন্য আর যারা সাঁতরাগাছি থেকে দেখছেন তাদের জন্য সুখবর, আমরা চলে এসেছি আবার ইলেকট্রিক হুইলসে। আর ইলেকট্রিক হুইলসে আসা মানেই কিন্তু দুর্দান্ত আবার অফার নিয়ে আসা। আর আপনাদের জন্য যারা অনেক দিন ধরে ওয়েট করছিলেন যে দাদা ভিডিও নিয়ে আসুন, তো ফাইনালি আমরা ইলেকট্রিক হুইলস চলে এসেছি, যেটা অলরেডি কলকাতায় যারা ভিডিও দেখেন কলকাতা শোরুমের অভিষেক দা ওখানে থাকে। আজকের অভিষেক দার আরেকটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে বর্ধমান, তাই তো? হ্যাঁ, পূর্ব বর্ধমান, তাই তো? পূর্ব সাতগাছিয়া মেমারি যেটাকে বলে আর কি। তো আমরা ফাইনালি চলে এসেছি, অনেকদিন অনেকে যারা অপেক্ষা করছিলেন, আবার আজকে কিছু অফার নিয়ে এসেছি। কি গাড়ি আছে সব দেখাবো। আজ স্টার্টিং 35 না 35 এখন আর আমাদের এদিকে তো আমি বলেছিলাম আমাদের এখানে 35,000 টাকা গাড়ি নেওয়ার সংখ্যা কম। তার একটাই কারণ হচ্ছে যেভাবে এই মার্কেটটা এগোচ্ছে, ধরো এরপর কদিন পেন্সিল ব্যাটারি দিয়ে গাড়ি চলে আসবে। হ্যাঁ, এই গাড়িটা সত্যি আমি রিয়েলি বলছি, এই গাড়িটা 26,500 টাকা দাম আছে পেন্সিল ব্যাটারি দিয়ে, কারণ ওইভাবেই তো যাচ্ছে না। পেন্সিল ব্যাটারি দিলে গাড়ি চলবে? আগামী দিনে যে গাড়িগুলো কম দামে বিক্রি হচ্ছে সেগুলো কি আদৌ 6 মাস বাদে চলবে? গাড়িটা চলবে, ব্যাটারিটা কি তাকে সাপোর্ট দিতে? যারা বর্ধমান থেকে দেখছেন, মেমরি থেকে দেখছেন বা আশেপাশে এরিয়া থেকে দেখছেন, তাদের জন্য কিন্তু এই সস্তার গাড়ি এখানকার জন্য আমার মনে করি দরকার নেই। কারণ মাইলেজটা আপনার দরকার, কারণ এখান থেকে যদি আমি ডান দিকে তাকাই সেদিকে হচ্ছে বর্ধমান টুয়ার্ডস 32 কিলোমিটার দূর, আর এখান থেকে বাঁ দিকে হচ্ছে কানলা, সেটাও 30 কিলোমিটার দূর। আমাদের এটা হচ্ছে গ্রাম্য জায়গা, এখান থেকে সাধারণ মানুষকে কাজ পেতে গেলে বর্ধমান যেতে হবে, তাহলে কানলা যেতে হবে। মিনিমাম 30 কিলোমিটার আপ ডাউন, মানে 60 কিলোমিটার মাইলেজ চাই। এবার ডবলে গেল, একটু তাড়াহুড়ো করলো, তার জন্য আর একটু মাইলেজ তার হাতে রাখতেই হবে। সুতরাং কম মাইলেজের গাড়ি আমাদের এখানে চলে না। মিনিমাম 100 কিলোমিটার, মিনিমাম 80 কিলোমিটার, 80 কিলোমিটার, রাইট, 80 কিলোমিটার হলে তবে আমাদের এখানে সাফিসিয়েন্ট হয়। একদম। যেটা কলকাতায় কি হয় 12-13 কিলোমিটারের মধ্যে সমস্ত অফিস থাকে, সব পেয়ে যায়, সেটা আমাদের এখানে তো পসিবল নয়। একদম। সেই জন্যই আমাদের এখানে একটু লং মাইলেজের গাড়ি চলে। একদম। 48 ভোল্টের কোনো গাড়িই চলে না। 60 ভোল্ট 72 ভোল্ট, 60 ভোল্ট 72 ভোল্ট আর লিথিয়াম। তো সবার আগে অ্যাড্রেসটা বলে দাও, আর কোন কোন এরিয়া থেকে এখানে আসতে পারবে ইজিলি সেটা বলে দাও। অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে সাতগেছিয়া মেমারি, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। একদম। এখান থেকে আমাদের বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে 32 কিলোমিটার, কানলার ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, একদম। মেমারি হচ্ছে 13 কিলোমিটার, একদম। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মেমারি। হ্যাঁ, বর্ধমান থেকে কানলা যাওয়ার এবং কানলা থেকে বর্ধমান যাওয়ার যে কোনো বাসের মেন রাস্তাই হচ্ছে, মিডিল পয়েন্ট হচ্ছে সাতগাছিয়া। একদম। হ্যাঁ, এরপর আমাদেরকে ফোন করলে বা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে। আর কোন কোন এরিয়া থেকে ইজিলি আসতে পারবে এখানে? অ্যাক্সেসিবল সব এরিয়া থেকে, 30 কিলোমিটার সারাউন্ডিং এরিয়া আমাদের এখানে। ধরে নাও তুমি বর্ধমান ধরে নাও, শক্তিগড় ধরে নাও, মশাগ্রাম ধরে নাও, একদম। তুমি এদিকে কুসুমগ্রাম ধরে নাও, মারলাঙ্গা, মন্তেশ্বর, ওদিকে তুমি কানলা, ধাতিগ্রাম, এদিকে মেমারি, দেবীপুর, মানে পুরো এরিয়া কভার করতে হবে। হ্যাঁ, আর এছাড়া কোথা কোথা থেকে গাড়ি নিয়ে গেছে বলো একটু, বলছিলে কোথায় গেছিল গাড়ি? নদিয়া শান্তিপুরের অনেক কাস্টমার আছে, একদম। বর্ধমানের অনেক কাস্টমার আছে, দেবীপুর বলে একটা জায়গা আছে, মেমারির দুটো স্টপেজ আগে রেলওয়ে স্টেশন আছে, মানে অনেক দূর দূর থেকে কিন্তু গাড়ি এখান থেকে লোকে নিয়ে গেছে। এবং সবথেকে বেশি দূরের দিকে গাড়ি আছে, সেটা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়াও গাড়ি গেছে, বাঁকুড়ার গাড়ি তো তোমার সামনেই বুকিং হয়েছিল। বাঁকুড়া থেকেও গাড়ি গেছে। তো আজকে এখানে কি অফার চলছে সেটাও জানবো। ফিনান্সের ব্যাপারটা তো আছে, বাজাজ ফিনান্স আছে। বাজাজ ফিনান্স আর ক্রেডিট কার্ড ফিনান্স আমাদের এখানে অ্যাভেলেবেল, কারণ সবাই জানো যে রুরাল এরিয়াতে পাওয়া যায় না, ওটা পাওয়া যায় না। এবার আমাদের এরিয়াতে ন্যাচারালি মানুষজন সব ক্যাশই বেশি প্রেফার করে। স্টার্টিং প্রাইস কত? স্টার্টিং প্রাইস 39,500 থেকে শুরু করবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে। তো আজকে আমরা তাহলে শুরু করবো একদম লো রেঞ্জ থেকেই শুরু করি, মানে যেটা 39,500 কুবের। এই আমাদের যা গাড়ি আছে ধরো সব 60 ভোল্টের, 60 ভোল্ট কিছু নেই, 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ারের গাড়ি আছে। মোটামুটি 80 মাইলেজ আছে, 1000 ওয়াটের মোটর আছে, আর মোটর কন্ট্রোলার, ব্যাটারি, চার্জার যেরকম তোমার 1 বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি থাকে, সেম স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি আছে। টিউবলেস টায়ার, 10 ইঞ্চি টায়ার রয়েছে, ডিস্ক ব্রেক রয়েছে, আর এখানে সবথেকে ইন্টারেস্টিং ফুট রেস্ট আছে। ফুট রেস্ট কিন্তু অলরেডি লাগানোই আছে। পিছনে 10 ইঞ্চি টায়ার রয়েছে, ড্রাম ব্রেক, আর নর্মাল যেটাকে আমরা সিঙ্গেল লাইট বলে চিনি সেই সিঙ্গেল লাইট গাড়ি, তাই তো? একদম সিঙ্গেল লাইট গাড়ি। এবার সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই আমাদের যত গাড়ি আছে সব হচ্ছে 60 ভোল্ট আর 72 ভোল্টের কন্ট্রোলার। একদম। কেউ যদি চাইও যে এটাকে 48 ভোল্ট করবো, সেটা করতেও পারবেন। এদিকে এসে এখানে দেখতে পাবে ভোল্টেজ সিলেকশনে দেয়াই আছে। আচ্ছা, এখানে দেয়াই রয়েছে ভোল্টেজ সিলেকশন। এখানে দেখো কত লেখা আছে, কানেক্ট 72, ডিসকানেক্ট 60। 48 করার কোনো প্রভিশনই নেই, তো কন্ট্রোলারটা আমাদের একটু দামিই দেয়া হয় এই গাড়িগুলোতে। মানে যে নেবে 72 ছোট ব্যাটারি নিয়ে নিতে পারবে, 5টা ব্যাটারি নিয়ে আমাদের এখানে কাজ মিটে যায়। মোটামুটি 80 মাইলেজ পেয়ে যায় ধরো রাফলি। তো 80 মাইলেজে আমাদের এখানে কাজ মিটে যায়। তো কালার অপশন দেখিয়ে দিই, একটা ব্ল্যাক, একটা ব্লু, একটা মেরুন, 3টা কালার অপশন রয়েছে। সিলভার থাকে, সিলভারটা খুব কম চলে, মানে সিলভার বলতে এই কালারটা, তাই? ওই কালারটা। আচ্ছা, সিলভারটা খুব কম চলে বলে সিলভারটা স্টকে রাখি না, বাট ওটাও চাইলেই পেয়ে যাবে, কোনো চাইলে পেয়ে যাবে। আপাতত এখানে 3টে কালার অপশন রয়েছে, একটা দুটো 3টে, আর এটাতে ডুয়েল কালারের রয়েছে, একটা পার্পল, একটা ব্লু এর একটা মিক্স কালার রয়েছে, একটা চেরি এর কালার, একটা ব্ল্যাক কালার। ব্ল্যাক একটু ইউনিক সব সময় দেখতে হয়। তাহলে 60 ভোল্ট
32 নাকি 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার 33 অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি দিয়ে এক্স্যাক্টলি পেয়ে যাচ্ছে কত এটা 39500 টাকা। এখান থেকে হচ্ছে গাড়ি শুরু। মাইলেজ 80 কিলোমিটার অ্যাপ্রক্স 80 কিলোমিটার অ্যাপ্রক্স 80 কিলোমিটার। আর যদি কেউ 72 ভোল্ট নেয় 72 হলে তখন এটা তোমার 100 কিলোমিটার হয়ে যাবে। প্রাইসটা কত হবে? প্রাইস ওই 3-3500 টাকা মতন বাড়বে, এক্সট্রা পড়বে। তাহলে মোটামুটি তাহলে বলছো 42500 তে মোটামুটি চলে আসবে। তো ইউজুয়ালি কেউ 72 ভোল্ট রিকোয়ারমেন্ট হয়ও না, মোটামুটি 80 তেই আমাদের এখানে কাজ মিটে যায় সিঙ্গেল লাইটে। এটা 80 তেই এই সেগমেন্টই বেরিয়ে চলে যায়। এরপর কারো রিকোয়ারমেন্ট থাকলে সেটা লিথিয়ামে হয়, সেটা লিথিয়াম চাইলে লিথিয়াম পেয়ে যাবে। লিথিয়াম হয়, লিথিয়ামে যেমন এটা তোমার স্টার্টিং প্রাইস হবে মোটামুটি ধরো 70 to 80 মাইলেজ করলে 70-75 মাইলেজ করলে এটা স্টার্টিং প্রাইস আসবে ওই মোটামুটি 50-52 50-52 তে চলে আসবে। 50-52 সেটা ক্যালকুলেশন করতে হবে। একদম গুড কোয়ালিটি লিথিয়াম, মানে স্মার্ট বিএমএস ওয়ালা, স্মার্ট বিএমএস লিথিয়াম দিয়ে। এবার 100 কিলোমিটার চাইলে 100 কিলোমিটার চাইবে, সেটাও তোমার এমন কিছু কস্টিং পারবে না। ওই 56 থেকে 60 এর মধ্যেই 60ও যাবে না, 56-57 এর মধ্যে ঘোরাবে, মানে 2-4 হাজার টাকা এদিক ওদিক করলে 110-120 কিলোমিটার লিথিয়াম দিয়ে পেয়ে যাবে। আর লিথিয়াম নেওয়া মানে 3 বছরের ওয়ারেন্টি, লিথিয়াম দেওয়া মানে 3 বছর, আর গ্রাফাইন 1 বছরের। সবাই কম বেশি জানে। চলো নেক্সট, কুবেরের আরো মডেল রয়েছে। এটাও 10 ইঞ্চি টায়ার দিয়ে আছে, ডিস্ক ব্রেক। আচ্ছা ডাবল লাইট, এটা ডাবল লাইট বলা যায় এটাকে, কিন্তু মডেলটা একটু ডিফারেন্ট আছে, একটু ডিফারেন্ট লুকস আছে। আমরা ডাবল লাইট অনেক দেখেছি, বাট একটু ডিফারেন্ট মডেল রয়েছে। এটা 10 ইঞ্চি টায়ার, ডিস্ক ব্রেক দিয়ে রয়েছে গাড়িটা। আর বাকি এটা 60-72 নাকি? এসব তুমি যা গাড়ি আমাদের গাড়ি দেখতে পাবে 48 এর কোনো কনসেপ্টই আমাদের গাড়িতে নেই, মানে এখানে নেই। কন্ট্রোলার গুলো সেরকমই কন্ট্রোল আছে। আমি বারবার বলছি যে তোমার ধরো গাড়ির যখন একটা গাড়ির দাম কমবে তখন কিভাবে কম হবে? একদম কন্ট্রোলারটাকে তোমাকে কম ভোল্টেজের করতে হবে। কারণ 48 থেকে 60 বড়, 60 থেকে 72 বলে সবাই জানে। হ্যাঁ, তোমাকে ব্যাটারিটা 5টা থেকে 4টেতে নামাতে হবে, প্লাস ব্যাটারির অ্যাম্পিয়ারটা এখানে নামাতে হবে। সবগুলো একসঙ্গে নামলে তবে তোমার গাড়িটার দামটা কমের দিকে আসবে। এটা আমি সবসময় বলি যে কম দামে, মানে ধরো 35,000 টাকার যে গাড়িটা আছে সেটা কিন্তু খারাপ নয় একদম, কিন্তু 35,000 টাকার গাড়িটা কিন্তু লাভের লাভ কিছু নয়। তোমার বাজেটটা 35, দামটাকে একটা ব্যাটারি কম করে দিয়ে সেটা কোয়ালিটিটা একটু ডাউন করে দিয়ে সেটাকে 35 এ তোমাকে বাজেটে ফিট করে দেওয়া হচ্ছে, আর যেটা মাইলেজটাও একটু কম থাকে। অবভিয়াসলি তুমি ব্যাটারি এটা কমলে তো মাইলেজ কমবি। এবার সেখানে তোমার ওটাকে বাজেটটাকে ফিট করিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে অফারে কিছু দেওয়া হচ্ছে না, সেটা তোমাকে বুঝে নিতে হবে। চলো, তো এটা ডাবল লাইট গাড়ি রয়েছে, কুবেরের গাড়ি। এটাতে 10 ইঞ্চি টায়ার, ডিস্ক ব্রেক বলেই দিয়েছি। আর কালার অপশন কটা আছে? কালার অপশন সেম, এই তিনটে যা কালার দেখছো এটা কুবেরের নরমাল। মানে ডাবল লাইটে এরকম আরো 3টে কালার কিন্তু পেয়ে যাবে আর কি, ব্লু আর মেরুন। ব্লুটা ছিল, ব্লুটা বেরিয়ে গেল আজকে, ওই জন্য ব্লুটা দেখাতে পারছি না, ব্লুটাও ছিল। আচ্ছা, আর নরমালি গাড়িতে তোমার ফাংশন তো সব একই থাকে, 1 2 3 রিভার্স, ওগুলো তো কমন জিনিস আছে, ক্রুজ কন্ট্রোল, রিভার্স মোড, এগুলো সব আছে। বাকি এগুলো সব 1000 ওয়াটেরই মোটর আছে। ডাবল লাইট বলো, সিঙ্গেল লাইট বলো, এগুলো সব 1000 ওয়াটের মোটর আছে। কমফর্ট চালিয়ে টিউবলেস টায়ার। আর মোটামুটি স্পিড যদি বলি 45 to 50 প্লাস এরকম। স্পিড ফোন করতে হবে, স্পিড ফোন করলে স্পিড আমি কোনোদিন বলিও না, স্পিড বলাও যাবে না। চলো, এটা প্রাইস তাহলে বলো কত হচ্ছে? এটা প্রাইস আছে তোমার 60 ভোল্ট 33 গ্রাফাইন, 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি, 43 43,000 টাকা, 43,000, 39,500, 43,000। যা আমাদের কলকাতাতে ওই 3-3,500 টাকা মতন বাড়বে, মানে ওই 46-500 এরকম তখন 110 মাইলেজ, 110 মাইলেজ হয়ে যাবে, এনাফ। এই গাড়ি আমাদের কলকাতাতে এই এখানেও আমরা এরকম যে কলকাতা থেকে এমন কিছু রেট বেশি হচ্ছে এরকম না, জাস্ট ট্রান্সপোর্টেশনের যেটা চার্জের এদিক ওদিক হয় সেটুকুই, আর কিছুই না, খুবই কম। বাকি এই তো তোমার আমাদের ওখানেও একই দামে বিক্রি হয়, আমার চিনার পার্কের শোরুমে বা কলকাতাতেও এই মডেলের একই প্রাইস, একই দাম। নেক্সট অ্যাস্টার, এরপর চলে আসি 1200 ওয়াটের মডেল। কিন্তু অ্যাস্টারে আজকে যে 10 ইঞ্চি দেখতে পাচ্ছি, 12 ইঞ্চি আছে, 12 ইঞ্চি আছে, সবই আছে। আচ্ছা, 12 ইঞ্চিও দেখাবে তাই তো? মেইন অ্যাস্টার চলে হচ্ছে 12 ইঞ্চিতে, বেশি 12 ইঞ্চিতে চলে। তোমার সামনে এইরকম কালারের একটা গাড়ি গেল, দীঘা গেল একদম। হ্যাঁ, তো ওটা হচ্ছে অ্যাস্টারের অ্যাফেয়ারটা তাই তো? এটা বলতে হবে সব থেকে দূরে গেছে দীঘাটা। হ্যাঁ, তোমার কৃষ্ণনগর ওদিকেও গেছে, হ্যাঁ শান্তিপুর গেছে, কৃষ্ণনগর গেছে। তো অ্যাস্টারের এই কালারটা সবথেকে আমার বেশি ভালো লাগে, কারণ এটা ডুয়েল কালারে রয়েছে এটা। আর এটা 10 ইঞ্চি টায়ার দিয়ে রয়েছে, ডিস্ক ব্রেক আছে, আর ডিআরএল রয়েছে সামনে, এই ফ্রন্ট পোর্শনে ডিআরএল রয়েছে। এটার সাথে আমি একেবারে 12 ইঞ্চির কালার মানে দেখিয়ে দিতে চাই যে অ্যাস্টারের এই যে মডেলটা রয়েছে তার সাথে কিন্তু 12 ইঞ্চি দিয়েও পেয়ে যাচ্ছে। 12 ইঞ্চি এখানে 12 ইঞ্চিও পেয়ে যাবে। আর যদি কেউ এই কালারটা 12 ইঞ্চি চায় সেটাও পাবে তো? হ্যাঁ, সেটাও পেয়ে যাবে। কি হয়, একই গাড়ি একই রকম কালারের এক গাদা গাড়ি রেখে তো লাভ নেই, ভ্যারিয়েশন রাখতে হবে। কার কোনটা টেস্ট তুমি বুঝতে পারবে না। ধরো কেউ ইয়াং টাইপের এলো, তার একটু কালারফুল পছন্দ, একদম। একটু এজেড কেউ পারছেন এলো, তার একটু সোবার কালার পছন্দ, একদম। তো প্রত্যেকের রিকোয়ারমেন্ট ওয়াইজ গাড়ি একটু সাজিয়ে রাখতে হয়। এরপর কারো স্পেশাল অর্ডার হলো তখন তারটা সেরকম। অ্যাকচুয়ালি এখানে আসলে তোমরা ডিফারেন্ট মডেল পেয়ে যাবে, আর সবথেকে ভ্যারিয়েন্ট পাবে। এক্স্যাক্টলি, মানে যার যেরকম রিকোয়ারমেন্ট, যার যেরকম বাজেট, সবার জন্য। এবং প্রত্যেকটা বাজেট মোটামুটি সব বিলো 50,000 এবং সামান্য ডিফারেন্স, যে
39 এর পর একবারে 55 নয়, এরকম না, 39,000 এর পর 3-4,000 টাকা ডিফারেন্স, মানে একটা স্টেপ আমরা এগোচ্ছি আর কি। এক্স্যাক্টলি। তো অ্যাস্টারের এই গাড়িটার প্রাইস কত হচ্ছে 60 ভোল্ট বা 33 দিয়ে? এটা তোমার প্রাইস আসছে হচ্ছে 47,500। 60 ভোল্ট 33 গ্রাফাইন। মানে আজকে কোনো লিডের গল্পই রাখছো না, লিডার সিটের সেগমেন্ট এখান থেকে সরিয়ে দিয়েছি আমি। ও, সরিয়ে দিয়েছো? পুরো সরিয়ে দিয়েছি, কারণ ওই আমাদের বললাম আমাদের গ্রামের দিকে প্রথম কথা হচ্ছে তোমার মাইলেজটা বেশি, মাইলেজও দরকার। হ্যাঁ, আর গ্রাফেন ব্যাটারি সাইকেল অবশ্যই বেশি, এটা সবাই জানে একদম। হ্যাঁ, সুতরাং আমাদের এখানকার লোকের থিঙ্কিংটাই হচ্ছে নেব একটু ভালো দেখে নেবো, যেন আমি একটু লং লাস্টিং চাপতে পারি। একদম। এই জন্য লেডের পুরো কনসেপ্টটাই সরিয়ে দিয়েছি, সেটা হবে সবটাই গ্রাফেন। তো 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার গ্রাফাইন ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছে কত এটা? এটা 1200 ওয়াটের মোটর আছে। আচ্ছা, এটা 47,500। 47,500। এরপর আসবে অফার। 72 ওই 3,500 টাকা। 3,500 টাকা। 72 মানে যেটাই নাও 3,500 টাকা। চার্জার বদলাবে, একটা ব্যাটারি বদলাবে, মানে পাঁচটা জায়গায় 6টা ব্যাটারি হবে আর চার্জারটা চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি। 3 থেকে 3,500 টাকা 72 ভোল্ট এক্সট্রা। এক্স্যাক্টলি। চলো, তো এটা প্রাইস তাহলে বলছে আমাদের 47,500। 47,500। আর মাইলেজ মোটামুটি এটা কত পাচ্ছে? ওই 75 80 বা 1200 ওয়াটের মোটর তো 5 কিলোমিটার এদিক ওদিক করবে। আর গ্রাফাইনে 1 ইয়ার ওয়ারেন্টি পাচ্ছে, লিথিয়াম চাইলে লিথিয়াম পেয়ে যাবে। হ্যাঁ, লিথিয়াম চাইলে লিথিয়ামও চলে আসবে। নেক্সট কুবের। এটা একই মডেল, কিন্তু এটা হচ্ছে অ্যাস্টারের, এটা হচ্ছে কুবের। এটা কুবেরের, প্রাইস একই, গাড়িও একই প্রায়। আচ্ছা, তো তোমার মোটরও সেম, 1200 ওয়াটের মোটর। তো ওই তোমার মাইলেজও সেম পাবে, শুধু কালার ভ্যারিয়েন্টটা আলাদা দেখানোর জন্য আমি ওটাকে দাঁড় করিয়ে। আর যেহেতু দুটো ডিফারেন্ট ব্র্যান্ড রয়েছে, এটাও 47,500, এটাও 47,500। এই আপ টু 40 মানে 43 পর থেকে তোমার এই দিকের গুলো অফার আসবে, অফারটা আমি পরে বলে দিই। অফারে পরে আসছে। তো এই দুটো 10 ইঞ্চি টায়ার্স রয়েছে, কুবেরের রয়েছে আর এটা অ্যাস্টারের রয়েছে, দুটো 10 ইঞ্চি টায়ার্স ডিফারেন্ট কালারে আছে। 47,500 60-33 দিয়ে। চলো নেক্সট 12 ইঞ্চিতে চলে আসি। এটাও এক্সট্রা 12 ইঞ্চি, সেম মডেল, 1200 ওয়াটের শুধু ব্যাপার। প্রাইসটাও এরা এক্সট্রা সেমই রেখেছে কম্পিটিশন করার জন্য। 12 ইঞ্চি দিয়ে ওর প্রাইসটা সেমই রেখেছে, সেম প্রাইস রেখেছে, মানে 47,500। হ্যাঁ, 10 ইঞ্চিতে যা প্রাইস 12 ইঞ্চিতেও সেম প্রাইস। তাহলে লোকে 10 ইঞ্চি কেন নেবে, 12 ইঞ্চি নেবে? এটা টাইম টু টাইম কোম্পানির অফার চলে, ঠিক আছে। এবার ধরো সেই সেগমেন্টে আমরা যদি গাড়ি তুলতে পারি সেই ভলিউমে, তখন আমরা অফারটা অ্যাচিভ করি। এবার আমরা অফার অ্যাচিভ করলে কাস্টমারকে অফারটা দিয়ে দিই, মানে ফ্রি অফ কস্টে। হ্যাঁ, তো ওটা আমি যদি 1000 টাকা দাম কম পাই কোম্পানির কাছ থেকে, আমি এমআরপি তো 1000 টাকা কমিয়ে দেবো না সঙ্গে সঙ্গে। একদম। আর এটাই পিছনে 10 ইঞ্চি না পিছনে 12 ইঞ্চি? পেছনে 10 ইঞ্চি। আচ্ছা, সামনে 12 পিছনে 10। পেছনে 10। আর এটাতে সামনেও 10 পিছনেও 10। পেছনে 10, এগুলো সব বাংলায় 11 ইঞ্চি তো বলেই থাকে। একদম 11 ইঞ্চি। তো এটা গেল, তাহলে এটার প্রাইসও সেম 47,500। এটাও পেয়ে যাচ্ছে 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার গ্রাফাইন দিয়ে। এখানে দেয়াই আছে, দাম ফেলেই রেখেছে এখানে। এটা গেল মানে আমাদের একদম যাদের একদম কম বাজেটে, বেসিক রেঞ্জে, একদম হ্যাঁ অ্যাফোর্ডেবল গাড়ি গেল। একদম। এইবার হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি ওটাতেও আছে, এটা বলবো না, না এটা আরো বেটার কোয়ালিটি, এটা বেটার কোয়ালিটি। এটা হচ্ছে শুরু হলো টানওয়ালের গাড়ি। তো নতুন করে কিছু বলার নেই এই গাড়িগুলো নিয়ে। টানওয়ালের গাড়ি নতুন করে কোনো বলার নেই, সবথেকে বড় এটা আলফা লাইট, খুবই কমফোর্টেবল গাড়ি একদম। কোনো তুমি ডিস্ক পাবে না, এটা পাবে না, ওটা পাবে না, সেটা পাবে না, কোনো হাবি জাবি গান বাজা সিস্টেম নেই, ওসব কোনো গল্প নেই। হ্যালো হাই বলবে, ম্যাপ আছে, টিভি চলবে, ভিডিও চলবে, কোনো গল্প নেই। তবে প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে, আছে, ঠিক আছে। আর এটা গাড়ি আছে, মানে এটা গাড়িটা নিয়ে তুমি 5 বছর চলবে, 10 বছর ধরে, 10 বছর যেটা ধরে চালাবে 10 বছর চলে যাবে, 10 বছর তোমাকে কোনো কথা বলবে না একদম গাড়ি। চলো, এটাও তাহলে কি 60-33 দিয়ে করছো নাকি? না, এটা কোম্পানির তো টুনওয়ালের 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার। আমি যে কোম্পানির যে তাদেরকে সেই কোম্পানিরই ব্যাটারি দিই, কোনো ব্যাটারি চেঞ্জ হবে না। টুনওয়ালের গাড়িতে টুনওয়ালেরই ব্যাটারি থাকবে। এটা 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 28 লিড অ্যাসিড। আচ্ছা, এবার ওদের লিড অ্যাসিডেও তুমি 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারে 70 মাইলেজ পেয়ে যাবে। লিথিয়াম চাইলে লিথিয়াম তো পেয়ে যাবে, লিথিয়াম চাইলে লিথিয়াম পেয়ে যাবে। এই গাড়িটা তোমার যদি 100 কিলোমিটার মাইলেজের গাড়ি করতে চায় কেউ লিথিয়ামে, তাহলে কত দাম পড়বে? হার্ডলি 52-53 হাজার টাকা। 100 মাইলেজে লিথিয়াম মাইলেজ? হ্যাঁ, লিথিয়াম দিয়ে 3 ইয়ার্স ওয়ারেন্টি, স্মার্ট বিএমএস। বাহ, তাহলে টুনওয়ালে তাহলে যেটা তুমি 60-28 বলছো, তাহলে এটার প্রাইস কত? তাহলে এটার প্রাইস হচ্ছে তোমার 47,500। 47 তাহলে লিথিয়াম দিয়ে নেবে না 100 মাইলেজে? সেটা অপশন সবই আছে, তুমি করতে চাইলেই হবে। আমি তো লিথিয়ামটা বলে দিচ্ছি প্রত্যেকটা গাড়িতে, যে এটা মোটামুটি ধরো 52-53 ওই রকম, আর হয়তো 500 এদিক ওদিক হতে পারে। এরকম রেঞ্জে গেলে তোমার এটা 100 মাইলেজের গাড়ি হয়ে যাবে লিথিয়ামে। 3 ইয়ার্স লিথিয়াম ব্যাটারি। বেসিক যেটা স্টার্টিং প্রাইস সেটা হচ্ছে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছে। কত? এটা 47,500। 47,500। এটাও 47,500, এটাও 47,500, সবই 47,500। তাহলে টুনওয়াল নেবে না লোকে? এবার ডিপেন্ড করে না, কেউ কেউ বলে যে আমার 20 লাগবে চাই, কিন্তু 12 ইঞ্চি চাই, 12 ইঞ্চি চাই, কিন্তু আলটিমেটলি সে যদি এই গাড়িটা চালায়, এই গাড়িটা থেকে চেপে নেমে যাওয়ার পর সে বলবে আমার অন্য কোনো গাড়ি লাগবে না। এক্স্যাক্টলি, কারণ এই গাড়িটা চালিয়ে আপনি এত মজা পাবে আর কি গাড়িটা চালিয়ে। 1200 ওয়াটের মোটর আছে, আর সবথেকে বড় কথা হচ্ছে সাসপেনশন কোয়ালিটি আলাদা লেভেলের আছে, এবং ফাইবার কোয়ালিটি সেটা আছে টপ নচ কোয়ালিটি। ওটা বাজিয়ে দেখাতেও হবে না, অনেকে বাজিয়ে আমরা বাজিয়ে দেখাচ্ছি না,
তো প্রাইস আছে এটাও সেম 47,500 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি। লিড অ্যাসিড ব্যাটারি। চলো নেক্সট তুনওয়ালের, এটা তো টপ মডেল একটা বলা যায় আছে। এটা তানওয়ালের তোমার ZX Pro। ZX Pro এর দুটোই 12 ইঞ্চি চাকা, সামনেও 12 ইঞ্চি ডিস্ক ব্রেক, পিছনে হচ্ছে নরমাল ড্রাম ব্রেক, বা পিছনেও 10 ইঞ্চি চাকা, 12 ইঞ্চি চাকা দিয়ে আছে। 12 ইঞ্চি চাকা দিয়ে আছে। এটা ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার, অ্যাক্টিভা লুকসে আছে। আর এখানে ডিআরএল রয়েছে, অ্যাক্টিভা বলো, প্রো বলো, যাই বলো না কেন, এই প্রো লুকস বলতে হবে, প্লাস প্রো প্লাস যাই হোক আর কি, যেটাই বলো। তো এটা তোমার দুটোই 12 ইঞ্চি চাকা আছে, 1500 ওয়াটের মোটর আছে, পিকআপ সাংঘাতিক। স্বাভাবিক, এটা 1500 ওয়াটের মোটর মানে তো কত স্পিডে উঠবে সেটা আর বলার দরকার নেই। আর এখানে লেগ স্পেসটাও ভালো রয়েছে, গ্রাফিক্সও ভালো। আর বুট স্পেসটা দেখিয়ে দাও যদি পারো, স্পেস বাম্পার। একটু বুট স্পেসটাও দেখিয়ে দিই কত বুট স্পেস রয়েছে। বলে গাড়িতে কেন কোয়ালিটি মেইনটেইন হবে না বলো? সব জায়গায় বুট স্পেসের সাইজ দেখো তুমি, এখানে সবকিছুই অ্যাকসেসরি সবই রয়েছে। আর এখানে কিছু গিফট দিচ্ছ নাকি? এটা কিছু গিফট আছে? এটা টানওয়াল কোম্পানি থেকে যা দিচ্ছে কি দিচ্ছে ওটা দেখি। এটা কিছু ইউনিক জিনিস, ওটা তো আয়না রয়েছে উপরে। এটা চার্জার, আর চার্জার রয়েছে ওটা। এটা চার্জার। বাকি তো আমাদের তরফ থেকে যেটা গিফট থাকে সেটা গিফট থাকে, ওটা তো নরমাল ব্যাপার। গিফট থাকবে না এটা ছোট বড় গাড়িতে? তুমি সামান্য এই ছোট বড় গাড়িটাতে কত স্পেস দেখো ভেতরে। তুনওয়ালের গাড়িতে কোয়ালিটির গাড়ি আর কি, কোয়ালিটি অলওয়েজ মেইনটেইন হয়। চলো প্রাইসে চলে আসি। আর কত ভোল্ট কত অ্যাম্পিয়ার ব্যাটারি? সেম 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারিতে থাকবে। এটা তোমার প্রাইস আছে 57,000। আর 72 ভোল্ট যদি কেউ না তাহলে 3.5 ওই 3000 টাকার মতন বেশি আসবে। মানে তাহলে তোমার মোটামুটি 61 এর মধ্যে চলে আসবে। 61 এর মধ্যে চলে আসবে। রাইট। তো আমাদের এখানে এটা কালার অপশন, কালার অপশনের খুবই কম, এর শুধুই মেরুন, শুধু মেরুন কালার। কারণ এটা কি টুনওয়াল বোধহয় নাম্বার প্লেট দিয়ে লঞ্চ করবে। আপাতত এখন এটা রয়েছে, যার দরকার নিয়ে চলে যান। নাম্বার প্লেট হলে আরো 10-15 টাকা বেরিয়ে যাবে। নাম্বার প্লেট হলে তো ধরো আমাদের বিক্রি করার এখতিয়ারের বাইরেই চলে গেল তখন। হ্যাঁ সেটাও একটা ব্যাপার, আমরা তো নন রেজিস্টার্ড ভেহিকল বিক্রি করি। একদম হ্যাঁ। তো নাম্বার এটা যত সম্ভব এই একটা মডেল, আর T133 বলে একটা মডেল আছে যেটা আমি কলকাতায় চাপি। হ্যাঁ তুমি চালাও যেটা আমি চাপি, ওই মডেল দুটো ওরা স্পিডটা যেতে বেশি এগুলোতে আর কি। স্পিডের জায়গায় স্পিড কাউকে জানতে হলে আমাকে ফোন করে নিতে হবে। স্পিড আমি কখনো বলি না, দেখায় না। সেটা কলকাতাতেও বলো না। তো এটার প্রাইস হচ্ছে স্টার্টিং প্রাইস, এটা স্টার্টিং প্রাইস 57,000 এ পেয়ে যাচ্ছে। আর যার যেরকম যদি লিথিয়াম চায়, আরো মাইলেজ দরকার, 120-150 পেয়ে যাবে, সব করা যাবে, সব করে দেবে, কোনো ব্যাপার নেই। এবার নেক্সট আরো টপ কোয়ালিটিতে চলে আসি। আরো টপ নচ, এগুলো তো দেখিয়েছি অলরেডি, বাট আরো কোয়ালিটি, আরো ভালো কোয়ালিটি, আরো গার্ড নিয়ে এসছে, আরো বেটার লুকস। টুনওয়ালের আছে। এটা কি আছে? ম্যাক্স না, এটা হচ্ছে লিথিনো প্রো। লিথিনো প্রো, আচ্ছা লিথিনো প্রো। এটা নতুন তোমার চ্যানেলে আমি দেখালাম। এর আগে দেখবে তোমার চ্যানেলে আলফা প্রো দেখাতাম আমি। আলফা প্রো আছে, রাইট। এখন লিথিনো প্রোটা আসছে, মানে জব্বর গাড়ি যেটাকে বলে আর কি। আমাদের এখানে সবথেকে বেশি ডিমান্ড। দুর্দান্ত। মানে এই যে এই জায়গাটা খোলো, এই জায়গাটা মানে ফুটরেস্টের কোয়ালিটি। এখানেও পা রাখার জায়গা, মানে পাটা আটকানোর জায়গা রয়েছে। কি করেছে রয়েছে, এবং সবথেকে বড় ব্যাপার দেখো, কোম্পানি ছোট ছোট ব্যাপারগুলো খুব খেয়াল রাখে। কালার প্রিমিয়াম লুকসে করেছে, এটাই হচ্ছে ব্যাপার। কালার কনসেপ্ট তোমাকে বলতে হবে না গাড়িটা প্রিমিয়াম, ও নিজেই নিজেকে বলে দেবে যে আমি প্রিমিয়াম, রাইট। এই ম্যাটার গুলো যেগুলো থাকে, এই যে গার্ড গুলো, এইগুলো দেখবে অনেকেই লোহার ডাইরেক্ট লাগিয়ে দেয়। একদম হ্যাঁ, ঠিক আছে। স্টিলের তো হয়, আলফা প্রোতে আসবে, ওরা এই ব্যাপারগুলো কম্প্রোমাইজ করে না। এখন দেখো পুরো একদম তোমার এটাকে পাউডার কোটিং করে পাঠিয়েছে, সলিড করে দিয়েছে, মানে যাতে রাস্টের কোনো ভয়ই না থাকে একদম। এরপর আরেকটা জিনিস আমি একটু বলে দিই, গাড়িটার শুধু সামনে পোর্শন না, এই ফুটরেস্টের পিছনেও কিন্তু একটা ভালো গার্ড লাগানো আছে। মানে একটু দেখিয়ে দিই, আমি ওটার কথা বলছি না, মানে এই পোর্শনটা কিন্তু দেখা যায় না। এই যে ব্যাকটা আর এখানে এই সাইডের এই পোর্শনটাও কিন্তু থাকে না অনেক গাড়িতে। এটাতে পুরো একদম মানে গাড়িটা পড়ে গেলে কিচ্ছু হবে না। এই আমি তো অনেকেই বলি, অনেকেই ফোন করে, এই গাড়িটা যদি কাউকে গিয়ে মারে না, মানে ঠাকুরের আশীর্বাদে কারোর যেন কিছু নাই হয়, ধাক্কা মারে যদি, সেটা কুচু কুচু হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে। আর সামনে ডিআরএল রয়েছে, ওয়াই পোর্শনে ডিআরএল রয়েছে, উপরে ডিআরএল আছে। এটা ব্যাটারি আছে এটাতে? না, এটাতে ব্যাটারি নেই, ওইটাতে সম্ভবত ব্যাটারিটা একটু দেখিয়ে দিই এটাকে। যেহেতু নতুন গাড়ি, একটু বার করে দাও, একটু রিভিউ করে দিও, একটা সুবিধা। একটু বার করে দাও এটাকে, কারণ ফার্স্ট টাইম যেহেতু এসছে, একটু ভালো করে রিভিউ করে দিই। 12 ইঞ্চি হুইল রয়েছে এটাতে, ডিস্ক ব্রেক আছে। আর অনেকে বলবে দাদা পিছন থেকে কেন গাড়িটা দেখালেন না, ব্যাক সাইড থেকে দেখিয়ে দিই গাড়িটাকে, এরকম কমেন্ট আসে না, তার জন্য একটুখানি পিছন থেকেও গাড়িটা দেখাতে হবে। তো গাড়িটার কোয়ালিটি আর একটু জ্বালাও দিই, এটা জ্বালাও, ব্যাকলাইটটা জ্বালাও। ডিগি স্পেসটা দেখিয়ে দাও। ডিগি স্পেস নিয়ে কখনো কম্প্রোমাইজ নেই, কোনো কম্প্রোমাইজ হয় না। বুট স্পেস তো আছেই, এর সাথে ফুটরেস্ট মানে ম্যাট ফ্যাট যা আছে সবই আছে। ওই গাড়ি আলাদা, চার্জ আলাদা, এরকম কোনো সিস্টেম নেই। পিছনে 12 ইঞ্চি হুইল রয়েছে, পিছনে নরমাল ড্রাম আছে, পেছনে নরমাল ড্রাম, ফ্রন্টে ডিস্ক। বাহ, লাইটের কোয়ালিটি দুর্দান্ত।
এত গার্ড দিয়েছে, মানে পিছনে যা গার্ড দিয়েছে, মানে এখানে তো মনে হচ্ছে 100 কিলো চাপিয়ে নিয়ে যাবে আরামসে। গার্ডের কোয়ালিটি দেখুন, 1 ইঞ্চি, এটা প্রায় 1 ইঞ্চি তোমার রাউন্ড পাইপ রয়েছে। হ্যাঁ, এই পাইপটা লোড ক্যাপাসিটি কি আছে সবাই দেখেই বুঝতে পারবে। এখানে লোড দিলে মানে এখানে তো সলিড একটা জিনিস লোড দেওয়া হয়েছে। ইনফরমেশন সিস্টেমটা দেখিয়ে দিই, এখানে নরমাল মিটার রয়েছে, বা এটা কি দিয়েছে, এটা বাইকের মতো, এটা কি রেডি, মানে পার্কিং মোড যদি তোমার ইয়ে থাকে অন করে দিলে এখানে যে পার্কিং মোড চলে এলো, গাড়ি চলবে না, এটা রেডি, গাড়ি চালু হলো। এটা তো তোমার হেডলাইট, দিনের বেলাতেই ফোকাস ওইখানে চলে গেছে, দিনের বেলাতেই বোঝা যাচ্ছে। এটা প্রজেক্টর আছে বোধহয়, না নরমাল এলইডি রয়েছে, নরমাল এলইডি আছে, কিন্তু 3খানা এলইডি আছে। এলইডি রয়েছে নরমাল, বাট লাইটের থ্রো মারাত্মক। বাকি তোমার নরমাল পার্কিং, এই সরি ইন্ডিকেটর, এবং এদিকেও ইন্ডিকেটর। এটা মানে তুলল হাবিজাবি কিছু দেয় না, হয় না। মজার ব্যাপার হচ্ছে এদের একটা সিস্টেম আছে অটো পার্কিং। অটো পার্কিং মানে সেটা বলো কি বিষয়? অটো পার্কিংটা হচ্ছে কি, ধরো অনেক সময় কি আমরা গাড়িটা নিয়ে গিয়ে দাঁড় করালাম বাজারে বা হাটে, কোথাও দাঁড়িয়ে আছি, দিয়ে হয়তো কারোর সঙ্গে কথা বলছি, এবার সামনে কেউ এলো বা আমি বেঁকে এলে হয়তো অ্যাক্সিলারেটর ঘুরিয়ে দিলাম। আচ্ছা, তাহলে তো ইলেকট্রিক ভেহিকেল, প্রচুর টর্ক, ইনিশিয়াল পিকআপও বেরিয়ে চলে যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। এদের একটা ভালো ফেসিলিটি আছে, টাইম টু টাইম এটা তুমি যদি গাড়ি স্ট্যান্ড বাই মোডে থাকে নিজে থেকেই পার্কিং মোডে চলে যাবে। ও বাহ, তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি অনেকটা কমে গেল। মানে যেরকম আমাদের কম্পিউটারে হয় স্লিপ মোডে চলে যায়, এটা মোডে চলে যায়। এক্স্যাক্টলি, এটাও কথা বলতে বলতে অলরেডি পার্কিং মোডেও চলে গেছে কিন্তু এখন। ও মানে ফিউ সেকেন্ডস এর মধ্যে পার্কিং মোডে চলে যাবে, এর মধ্যে পার্কিং মোডে চলে যাবে। বাহ, এবং শুধু এতেই নয়, কুবের এবং এক্সট্রারও সেম। এদিকে আমি দেখাচ্ছি, এদিকে কিন্তু এটা অন রয়েছে, বাট এটা পার্কিং মোডেই আছে। এই যে পার্কিং ছেড়ে দিল, কি প্রেস করলে গাড়ি রেডি হয়ে গেল, এবার অ্যাক্সিলারেটর দিলে গাড়ি চলবে। বাহ, স্পিডটা দেখানোর দরকার নেই, স্পিড তো আমি। চলো প্রাইসে চলে আসি, কারণ একদম নিউ মডেল উইথ গার্ড রয়েছে। এটা গার্ড কি গাড়ির সাথেই আসছে? হ্যাঁ, কোম্পানি থেকে দিয়ে দেয় গার্ড। আচ্ছা, তাহলে প্রাইসটা ইনক্লুডেড আছে? হ্যাঁ, একদম প্রাইস ইনক্লুডেড। বলো তো প্রাইস কত হচ্ছে, কত ভোল্ট? এটা তোমার আছে 60 ভোল্ট 43 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে, 43 অ্যাম্পিয়ার, মানে লিড অ্যাসিড। লিড অ্যাসিড। আচ্ছা, তো এটাই তোমার মোটামুটি ধরে নাও মাইলেজ 90 to 100 মাইলেজ আছে। আচ্ছা, তো এটা তোমার প্রাইস আসছে হচ্ছে এমআরপি আছে 65,000 এ পেয়ে যাচ্ছে এমআরপি। এখন ডিসকাউন্ট গুলো তো বলিনি, ডিসকাউন্টে পরে বলবে। এটা 65 উইথ গার্ড, তাই তো? 65 উইথ গার্ড। আর এটা গার্ড সমেত নিতে হবে, তাই তো? হ্যাঁ, গার্ড সমেত নিতে হবে। এটা গার্ড খোলার কোনো প্রভিশন নাই, কারণ গার্ডটা খুলে তো আমি কিছু করতে পারবো না। কারো যদি না প্রয়োজন থাকে সে বাড়িতে খুলে রেখে দেবে, ফেলে রেখে দিতে হবে। তবে আমার মনে হয় না আমি এর আগে যতগুলো আলফা প্রো বিক্রি করেছি বা এই গাড়িও যা বিক্রি করেছি কেউ গার্ড খুলেছে। এটা প্রাইস হচ্ছে তাহলে 65,000 এ পেয়ে যাচ্ছে। লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে 60 ভোল্ট 43 অ্যাম্পিয়ারের 1200 ওয়াটের মোটর এবং বোথ 12 ইঞ্চেস। একদম। আর স্পিড জানার জন্য ফোন করতে হবে। চলো, আর কালার অপশন এটা দেখিয়ে দিলাম। কালার অপশন এটা হয়, একটা গ্লসিতে আছে, সি গ্রিনে আছে, আর একটা হচ্ছে ম্যাটে রয়েছে। ম্যাট আর গ্লসি রেডে আছে, গ্লসি রেড আর ম্যাট ব্ল্যাক। খুবই সুন্দর, মারাত্মক দেখতে লাগছে এটা। আর দুদিকেই ফুট রেস্ট, মানে লেডিস ফুট রেস্ট যেটাকে বলে আর কি, দুদিকেই লাগানো আছে এটাতে। তো এটাও 65,000। আর যদি কেউ লিথিয়ামে চান, লিথিয়ামও পেয়ে যাবে। লিথিয়ামে হলে লিথিয়ামও পেয়ে যাবে। লিথিয়াম 100 মাইলেজ দিয়ে যদি লিথিয়াম চাই কত হবে? 100 মাইলেজ দিয়ে মোটামুটি 100 মাইলেজ দিয়ে তোমার যদি লিথিয়াম করতে চাই, তাহলে এটা তোমার কত দাম আসবে মোটামুটি ধরে নাও না, ওই 75 তো 10,000 টাকা মতো এক্সট্রা। আর 10,000 টাকা এক্সট্রা, 10,000 টাকায় তোমার পুরো একদম 100 মাইলেজের গাড়ি আছে, 100 প্লাস মাইলেজ, 105-7 দিয়ে দেবে। তাহলে আজকে মোটামুটি গাড়ির স্টক তো প্রচুর দেখলাম। অফারে চলে আসি, অফারগুলো শেয়ার করো। হ্যাঁ, অফার বলে দিই। আমার টপ, এটা থেকেই শুরু করি। টপ মডেল থেকে শুরু করি। একদম। হ্যাঁ, টপ মডেলে যা আছে, এই যে প্রাইস আছে 65 ফ্ল্যাট 2,000 টাকা ডিসকাউন্ট। 2,000 টাকা ডিসকাউন্ট, মানে 63 হয়ে গেল। 63 হচ্ছে ফাইনাল প্রাইস। আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় গেলে তো দাম বেড়ে যায়, তোমার কাছে এটা কিছু 1 টাকা এক্সট্রা দিতে হবে না তো? আমার তো কোনো সেরকম রেপুটেশন না, এখানে আবার কিছু বেড়ে যাবে না? তুমি তো এখানে ম্যাক্সিমাম সময় থাকবে না, তো এরকম হবে না? প্রাইস যেটা আমি বলে দিলাম সেটাই প্রাইস। 63 মানে 63 নিয়ে আসবে, নিয়ে চলে যাবে। হ্যাঁ, একদম। এবং ওই তো বলে দিলাম যে তোমার গাড়ির দামটা আমি 5 টাকা বলে পরবর্তীকালে যখন কেউ নিতে আসবে তখন চার্জারের সঙ্গে যোগ হবে আরো 2 টাকা, সেরকম কোনো সিস্টেম নেই। আচ্ছা, জিএসটিটা আলাদা অ্যাড হবে তো? কোনো জিএসটি ফিএসটি কিচ্ছু নয়, আচ্ছা, যা আছে সব অল ইনক্লুডেড। ঠিক আছে না? প্রাইস কম প্রথমে বলে দিয়ে তার সঙ্গে 5% পরে জিএসটি যোগ হবে, 2,000 টাকা চার্জার যোগ হবে, এসব কোনো গল্প নেই। যা দাম বলবো সব। মানে 63 তে তাহলে পেয়ে যাচ্ছে লিথিনো প্রো। চলো নেক্সট, এটা তুনওয়াল। এটা নেক্সট হচ্ছে তোমার জেডএক্স প্রো। হ্যাঁ, জেডএক্স প্রো তেও ফ্ল্যাট 2,000 ডিসকাউন্ট। এটা তাহলে 57,500 ছিল বোধহয়। 2,500 টাকা ডিসকাউন্ট, রাউন্ড ফিগার 55। 55 ZX Pro 55 এ তুনওয়ালে 55 60 ভোল্ট আর স্যাম্পল এটা। তুমি এখানে 55। নেক্সট আলফা লাইট। হ্যাঁ, এটার দাম আছে তোমার 47,500 একদম। হ্যাঁ, এটাই ফ্ল্যাট 1,500 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, তাহলে কত আসছে? 46 এ চলে এলো। 46,000 মানে 2,000 টাকা ম্যাক্সিমাম ডিসকাউন্ট হচ্ছে। আর মিনিমামটা দেখে নি। চলো নেক্সট অ্যাস্টার। এটা 47,500। আচ্ছা, এটাতে 2,500 টাকা ডিসকাউন্ট। 2,500?
মানে 45 এ পেয়ে যাবে, 45 এ পেয়ে যাবে 45,000 এন্ড 12 ইঞ্চি হুইল দিয়ে অ্যাস্টার এফআইআর পেয়ে যাবে অনলি 45,000। নেক্সট 10 ইঞ্চি টায়ার্স গুলো দিয়ে সেম 2,500 টাকা ডিসকাউন্ট। এতে মানে এগুলো 45 পেয়ে যাবে না, এইখান পর্যন্ত তোমার যেটা আচ্ছা অ্যাস্টার কুবের মানে 10 ইঞ্চি যেগুলো আছে এগুলো তো পেয়ে যাবে হচ্ছে 45 এ, গ্রাফাইন আছে আবার একদম গ্রাফাইন। চলো নেক্সট কুবের। এই কুবেরের এই সেগমেন্টে এখানে আমার কিছু করার নেই। কেন এগুলো তো 500 টাকা ডিসকাউন্ট করে এগুলো আমার পক্ষে করা সম্ভব নয়, কারণ এগুলো একটু চাপের হয়ে যায়। তবুও তুমি বললে যখন এগুলো তো ফ্ল্যাট 500 করে এগুলো তো ডিসকাউন্ট পেয়ে যাবে। কোয়ালিটি ডাউন মানে দাম কমাতে গেলে কি হবে, আমাকে ব্যাটারিতে চেঞ্জ করতে হবে, 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি করতে হবে, এইসব করতে হবে। তো ওইসব আমাদের এখানে চলে না, আমি করিও না, কলকাতাতেও করি না, এখানেও করবো না। একদম ফ্ল্যাট এগুলোতে 500 ডিসকাউন্ট। তো এটা প্রাইস ছিল তাহলে এগুলো 39,500 39 একদম 39। এটা 43,500 ছিল, এই 43 ছিল 42,500 42,500 একদম। তাহলে এই ছিল আজকের অফার, মোটামুটি 500 থেকে 2,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে। 2,500 টাকা 2,500 টাকা 500 থেকে 2,500 টাকা মডেল ওয়াইজ ফ্ল্যাট ডিসকাউন্ট এবং অল ইনক্লুডিং জিএসটি, চার্জার, হাবি জাবি হিচি কিচি সব। তো চলো ভিডিওটা শেষ করবো, আর আরেকবার তুমি হচ্ছে বলে দাও যে এখানে কোথা কোথা থেকে আসবে আর কিভাবে আসবে, একটু বলে দিয়ে ভিডিওটা শেষ। আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মেমারি, ঠিক আছে, 12 কিলোমিটার দূর আমার এখান থেকে মেমারি। 2 নম্বর হচ্ছে আমার এই দোকানের সামনে দিয়ে, এখান দিয়ে তোমার আসানসোল থেকে কৃষ্ণনগর অবধি বাস যাতায়াত করে, মানে ডিরেক্ট বাস যাতায়াত করে। আচ্ছা, বাঁকুড়া থেকে কৃষ্ণনগর অবধি ডিরেক্ট বাস যাতায়াত করে। আর বর্ধমান থেকে কালনা যাওয়ার গাড়ি এখান এই আমার বাড়ির সামনে দিয়ে বা আমার দোকানের সামনে দিয়ে, মানে এই যে রোডটা রয়েছে এই রোডটা দিয়ে যাওয়া আসা করে। এক্স্যাক্টলি, এটা দিয়ে ছাড়া যাবে না। এটা একটা স্টেট হাইওয়ে, স্টেট হাইওয়ে নাম্বারটা আমি ভুলে গেছি। এটা হচ্ছে বর্ধমান আর কালনার কানেক্টিভিটির মেন রাস্তা। এটা ছাড়া কোনো রাস্তা দিয়ে বর্ধমান কালনা তুমি যেতে পারবে না, একদম ঘুরে যেতে হবে, অনেক ঘুরে যেতে হবে। তো বাস রুট হচ্ছে মেন এটাই। তো যারা আসবে তাহলে এই গাড়িগুলো এই অফারটা নেওয়ার জন্য as soon as আসুন নাকি? হ্যাঁ একদম, আমাদের অফার চালু আছে এই মান্থের জন্য মোটামুটি। পরের মান্থে আবার নতুন কিছু হবে। আর লিথিয়ামে তো মোটামুটি আমি একটা ওভারঅল প্রাইস দিয়ে দিলাম 10 থেকে 15,000 টাকা মতো। না 10-15,000 যেতে হচ্ছে না, তাহলে 5 থেকে 10 ওই 7,000 টাকা মতন এদিক ওদিক, 7-8,000 টাকা এদিক ওদিক, 100 কিলোমিটারের কাছাকাছি চলে যাচ্ছে একদম। এবং আমাদের লিথিয়াম ব্যাটারি আমি বলে দিচ্ছি 3 বছরের যেটা ওয়ারেন্টি থেকে ওয়ারেন্টি প্লাস উইথ স্মার্ট বিএমএস। একদম, যে নরমাল ব্যাটারি তা নয়, একদম স্মার্ট বিএমএস দিয়ে গাড়ি হবে। এবার সেটা আমাদের কাছে আসলে আমরা বলে দেবো কোন গাড়িটার কি দাম আসছে। তো ভিডিওটা শেষ করো তাহলে, কিছু বলে নাকি? আসুক সবাই, দেখুক, কম্পেয়ার করুক। প্রথম কথা হচ্ছে কি প্রাইসে কি দেয়া হচ্ছে, শুধু দামটা দেখলেই হবে না। লাস্ট টাইমে তো ভিডিও থেকে মোটামুটি কাস্টমার এসেছিল তো। হ্যাঁ, অনেক দূর দূর থেকে কাস্টমার এসেছে। শুধু দামটা দেখলে হবে না, প্রাইস ওয়াইজ তোমাকে চেক করতে হবে না। যে তুমি যদি ভাবো যে 4টে ব্যাটারি ওয়ালা গাড়ির যা দাম 5টা ব্যাটারি ওয়ালা গাড়ির দামটা তাই হবে, M80 আর রয়্যাল এনফিল্ড কোনোদিন একদমই হবে না। দুটি বাইক, দুটো কাউকে অসম্মান করছি একদম, কিন্তু দুটোর জায়গায় দুটোর দাম। কাস্টমারের যেরকম বাজেট আছে সেরকম গাড়িও। এক্স্যাক্টলি, আমি যেটা অফার করছি যে জিনিসটা, সেই জিনিসটা ওই পার্টিকুলার জিনিসটা অন্য জায়গায় কি দাম আছে আর কলকাতার রেটের সাথেও কম্পেয়ার করতে পারবে মনে হয়। এক্স্যাক্টলি, আমি তো এমন কিছু দাম তোমার এদিক ওদিক হিউজ ডিফারেন্স তো বলি একদম, যেটা সামান্য 500,000 এদিক ওদিক ট্রান্সপোর্টেশনে সেইটুকু, তার বেশি আর কিছু নেই। চলো শেষ করো, দেখুক সবাই, যাচাই করুক, তারপর পছন্দ হলে কেনাকাটার কথা থাকবে একদম। আর যারা কলকাতা শোরুমে যেতে চায় তারা তো কলকাতা শোরুমে তো অলওয়েজ এই অফারগুলো কলকাতা শোরুমে পাবে। কলকাতায় তো আরো ঘ্যামা অফার আসছে। আগামী বোধহয় আজই কত তারিখ হয়ে গেল, 11 তারিখ। এই উইকের মধ্যেই কলকাতায় লিথিয়াম দিয়ে অফার আসবে। চলো তাহলে সবাইকে তাহলে মোটামুটি একদম অ্যাক্টিভ থাকতে হবে যাতে কলকাতার অফারটা জানা যায়। একদম এই উইকের মধ্যেই আসবে কলকাতায় লিথিয়াম দিয়ে অফার আসবে প্রত্যেকটা গাড়িতে। চলো, ওকে।